ওকে, এখন অর্ডার ক্রিয়েট যেটা পস সিস্টেমের কথা বলেছি আমরা, তো পস সিস্টেম কিভাবে কাজ করে সেটা আপনাকে দেখাবো। যেটা মেনলি অর্ডার ক্রিয়েট, আপনি চাইলে অ্যাডমিন অর্ডার ক্রিয়েট করতে পারবেন। তো এখানে একটা জিনিস আপনারা যদি এখানে দেখেন, আমাদের এখানে একটা অপশন আছে যে অর্ডার কে তৈরি করছে, কাস্টমার কিন্তু অর্ডার করছে। এগুলো কিন্তু সব কাস্টমার, কাস্টমার মানে সব থেকে অর্ডার করছে, এই অর্ডারগুলো এখানে আসে দেখা যাচ্ছে। এখন হচ্ছে বিষয়টা দেখেন আপনি, এখন দেখেন এখানে অ্যাডমিন লেখা আছে, সবগুলো তো কাস্টমার কিন্তু এটাতে অ্যাডমিন লেখা আছে। অ্যাডমিন লেখা আছে মানে এই অর্ডারটা অ্যাডমিন তুলেছে, লাইক হচ্ছে কি যে সব ওনার সে তুলছে, কাস্টমাররা অর্ডার করে না। কিন্তু কাস্টমাররা এটা যখন এটা কাজে লাগে কখন, যখন যদি ফেসবুক মেসেজ লাইক মেসেজ দেয়, কি অর্ডার করার সময় ওয়েবসাইট অর্ডার করে না, মেসেজ দিয়ে বলে যে কি আমি অর্ডারটা করবো, তখন পজ সিস্টেম কাজে লাগে। তো তখন হচ্ছে অ্যাডমিন কি করে, তো ওর নাম টাম দিয়ে আর কি অর্ডার তুলে। তো সেটা কি করে তোলে সেটা আপনাকে দেখাচ্ছি। যেখানে নিউ অর্ডার যদি যান, নিউ অর্ডারে ক্লিক করবেন, দিয়ে কাস্টমারের নাম দিবেন, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস দিবেন, এখন ডেলিভারি নোট সেটা দিবেন আপনার যদি দরকার পড়ে। তারপরে কি আইটেম অর্ডার করছে এখানে সিলেক্টর ওপেন করবেন, দিয়ে আপনারা এখান থেকে সার্চ ফিল্টার আউট করে দেখতে পারবেন, অথবা ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। তারপরে হচ্ছে যেমন এই অর্ডারটা, এই আইটেমটা অর্ডার করছে, তাহলে এই আইটেমের কোনটা অর্ডার করছে, এম, এম এল না এক্সেল। তো এম যদি অর্ডার করে থাকে তাহলে এম অ্যাড করলেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কয়টা অ্যাভেলেবল, 32টা 42টা না কয়টা অ্যাভেলেবল সেটা দেখতে পাচ্ছেন। তো রিভিউ করার অপশন আছে। তো লাইক এম অর্ডার করছে একটা, এটা এল অর্ডার করছে, তো সেটা করলাম। এখন হচ্ছে দেখি কয়টা অর্ডার করেছে সেটা, এটা কিন্তু অলরেডি এখানে চলে আসলো। এখন কয়টা অর্ডার করেছে আপনার চাইলে এখান থেকে পরিমাণ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখন এটার প্রাইস কিন্তু চলে আসছে কোনটা, এটা কিন্তু প্রাইস হচ্ছে কি আপনার এটা সেলিং প্রাইস, মেবি এটা আচ্ছা এটা, আচ্ছা যাই হোক, এটা আপনার লাগছে না আপাতত। তো এটা মেনলি বাইং প্রাইস তো সেলিং প্রাইস হবে, এটা পরবর্তীতে আপনি শিওর আপনাকে জানাচ্ছি। তো মেনলি অর্ডার করলো এত টাকার, কত টাকার অর্ডার, মানে আপনি ওর সাথে কত টাকা আপনি হচ্ছে দেখি মিটিয়েছেন দাম, তাহলে সেটা আপনি এখানে অ্যাসাইন করবেন। যে এই জায়গাটা এখানে কিন্তু অলরেডি একটা চলে আসছে টোটাল অ্যামাউন্ট, এটা কিন্তু চলে আসছে বাইং প্রাইস গুলো যোগ করে আর কি আপনাকে এখানে বলছে, লাইক সাব টোটাল প্রোডাক্টের বাইং প্রাইস। তার মানে এটা হচ্ছে দিকে 8 দুগুণে 16 আর 1700 টাকা হয় দুইটা প্রোডাক্ট মিলে আর কি। তো তার মানে এটা দুইটা হচ্ছে বাইং প্রাইস। বাইং প্রাইস হচ্ছে দেখি 100 যোগ করি তাহলে 1700 টাকা হয়, তাহলে 1700 টাকা কিন্তু আপনাকে, মানে তাকে, মানে মিনিমাম তাকে কিন্তু অবশ্যই বাইং প্রাইস যেহেতু এটা, তাহলে এই টাকা দিয়ে আপনি অবশ্যই ওর সাথে মিটাইছেন, তাহলে এখানে এটা আর কি দেখাচ্ছে ডিফল্ট ভাবে। বাট আপনি ধরেন যে ওর সাথে মানে সেলিং প্রাইসটা আর কি মানে কমাইছেন আর কি, কমাইছে লাইক হচ্ছে কি 1600 টাকাতে আপনি বেচেছেন, তাহলে 1600 টাকা এখানে লিখবেন দুইটা মিলে। এবং যদি 1800 হয় তাহলে 1800 লিখলেন। আপনি আপনি আর কি তার সাথে যেটা মিটিয়েছেন সেটা লিখবেন, এখানে টোটাল অ্যামাউন্টটা আর কি এখানে লিখবেন। তো এটা মেইনলি টোটাল অ্যামাউন্টটা এখানে আপনি ইনিশিয়ালাইজ করবেন। আর এখানে ডেলিভারি চার্জটা আপনি দেখেন দিবেন, এটা কিন্তু এটার সাথে অ্যাড হবে না, আপনি কিন্তু এখানে ডেলিভারি চার্জটা অ্যাড করেই এটার সাথে লিখবেন। কারণ আপনারা যখন অর্ডার কাটেন তখন ডেলিভারি চার্জটা অ্যাড করেই আপনি টোটাল অ্যামাউন্টের সাথে লিখেন। তো সেটাই আর কি করলেন এখানে। আর স্ট্যাটাস আপনি সিলেক্ট করবেন, স্ট্যাটাস কি, কিসে রাখবেন এটাকে, ফোনের পেন্ডিং না কিসে রাখবেন এটা আপনি এখানে দিলেন। তো এটা আর কি। তো এখান থেকে আর কি একটা সামারি দেখাচ্ছে কতটুকু এখান থেকে লাভ হয়েছে আর কি, টোটাল অর্ডার যে 1800 টাকা, ঠিক আছে। তো প্রজেক্টেড প্রফিট আর কি আপনার 700 টাকা আর কি, যদি 1700 টাকা বেচতেন তাহলে 700 টাকা আর কি। আপনারা তো আরো 1800 টাকা বেচছেন তাহলে আরো বেশি পাবেন। তো এটা একটা আপনি এভাবে আর কি পজ সিস্টেম তৈরি করতে পারবেন। তো এটাই আর কি ছিল, তো সেভ করলে আর কি সেভ হয়ে যাবে অর্ডারটা। তো এটাই। তো এবং এখানে কিন্তু আপনি যদি যান তাহলে দেখতে পাবেন যে হচ্ছে কি আপনি এখানে কাস্টমারের জায়গায় লেখা থাকবে অ্যাডমিন, মানে অ্যাডমিন অর্ডারটা তুলছে। তো এটুকু ছিল আর কি।